বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 30শে জুন, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুদারিত স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোচনার শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আগামীকালকের আলোচনায় আপনারা হয়তো অনেকেই আমাকে সাউন্ড নিয়ে একটু বিরক্ত হয়েছেন যে আস্তে শব্দ শোনা যাচ্ছে। আসলে আমি প্রতিদিনের ন্যায় যেভাবে আপনাদের সামনে রেকর্ডিং নিয়ে হাজির হই বা কথা বলি, ঠিক গতকালকেও তেমনটি হয়েছে। বাট কেন শব্দ কম হয়েছে বা কি হয়েছে বিষয়টি আসলে আমি বুঝতে পারিনি। তবে একটু দুর্বলতা তো ছিলই, সেটি হচ্ছে আমি হয়তো খুব বেশি জোরে প্রেশারাইজড করে হয়তো কথা বলিনি। কারণ অনেক সময় কথা বলা আসলে এটা কিন্তু অনেক কঠিন। দীর্ঘ 20-21 মিনিট আপনাদের সাথে কথা বলা, তো একভাবে কথাগুলো বলা যায় না, যার কারণে হয়তো কোথাও একটু সাউন্ড বেশি হয়েছে, একটু কম হয়েছে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদের সাথে আলোচনার হেডিংটা ছিল এরকম যে উত্থান চলবে না আগামীকাল মার্কেট কারেকশনে যাবে। আমি কিন্তু গত বৃহস্পতিবার থেকেই আপনাদেরকে বলে আসছিলাম যে মার্কেটের আমরা রবিবার এবং সোমবার যে কোনো একটা ছোট কারেকশন আমরা মার্কেটে দেখতে যাচ্ছি এবং সেটি হবে। আজকে কিন্তু সেটি হয়েছে। আমি কিন্তু গতকালকে স্পষ্টভাবে আলোচনায় এটি বলেছিলাম। যারা আমার আলোচনা শোনেন তারা বিষয়টি অবশ্যই নজরে এনেছেন এবং এই বিষয়টি শুনেছেন। আর মার্কেটের টার্নওভার যেটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু টার্নওভারটা খুব বেশি কমে আসেনি। অর্থাৎ আমরা 494 কোটি টাকার বিপরীতে 64 কোটি টাকা, অর্থাৎ আমরা 30 কোটি টাকার লেনদেন কম হয়েছে। এটি গ্র্যাজুয়ালি, খুব বেশি কম আমি বলবো না, এটি ধারাবাহিক উত্থানের পরে যে ধারাবাহিক একটি পতন হয় সেই পতন হয়েছে। মার্কেটে আপট্রেন্ড স্টক ছিল 130টি, ডাউন ট্রেন্ড ছিল 204টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 65টি। মার্কেট, আমরা যদি টপ কেনার লিস্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আলোচনার কয়টি স্টক আজকে টপ 10-এ রয়েছে। দেখেন, আপনাদেরকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা অবশ্যই আলোচনা শুনবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি, আমার নিজের ব্যক্তিগত কোনো স্টক থাকে না। হয়তো 10টি স্টক সিলেক্ট করি এবং আবার 4 দিন 5 দিন পর আবার এই একই 10টি স্টকের মাঝে হয়তো 3-4টা বাদ দিয়ে আবার সে একই স্টক নিয়ে আপনার সাথে কথা বলি। আমি কিন্তু সব স্টক নিয়ে কথা বলি না। 10টি স্টকের মধ্যে আপনি দেখবেন যে এই 3-4টি স্টক হয়তো 2-3 দিন আগে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো আপনারা যদি জানতে চান, আমার হোয়াটসঅ্যাপে তো অনেকেই ব্যক্তিগতভাবে জানেন, বাট কমেন্ট সেকশন বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটি আপনারা সবসময় করে থাকেন, জানতে চান, সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন। আজকে দেখেন, আমরা ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক, এই দুইটা স্টক আমি কিন্তু খুব চমৎকারভাবে আমি হল্টেড আইটেমের মধ্যে মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু দিয়ে দিয়েছিলাম যে এই স্টকগুলো হল্টেড হবে, নজরে রাখবেন। এই মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। ইসলামী ব্যাংক দিয়েছিলাম। ইসলামী ব্যাংক দেখেন পরপর 2 দিন কিন্তু খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। ইসলামী ব্যাংক কিন্তু অনেক ভালো প্রাইস অ্যাকশন করেছে, মিডল্যান্ড ব্যাংক ভালো হয়েছে। আচ্ছা, আমরা টপ 10 এর কথাই আপনাদেরকে দিই, আমরা টপ 20 পর্যন্ত আজকে যাব না। দেশবন্ধু পলিমার, এই স্টকটার কথা আমি বলেছি, আলোচনা করেছি, কোথায় চলে গিয়েছে দেখেন। দেশবন্ধু পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তারপরে আমরা সর্বশেষ এশিয়াটিক ল্যাবরেটরি, এটা কি আলোচনা করি নাই? তাহলে আপনারা যদি একটু আলোচনা শোনেন
বা একটু চোখ কান খোলা রাখেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। বাজারে এই মুহূর্তে কিন্তু প্রফিট টেকিং জোনটা চলছে, এই অতএব একটু বুঝে শুনে বাই সেল করলে প্রফিট করতে পারবেন। আর যেহেতু আমার ব্যক্তিগত কোনো স্টক থাকে না, আপনাদের অনেক অভিজ্ঞ লোক বা মেম্বার আমার গ্রুপে রয়েছেন যারা ব্যবসা আমার থেকে অনেক ভালোবাসেন, 25-26 বছর ধরে ব্যবসায় রয়েছেন, এমন লোকও আমার গ্রুপে রয়েছে। তারা অনেক ভালো ভালো স্টক সাজেস্ট করেন এবং সেই স্টকগুলোও কিন্তু আমি কথা বলি। তো আপনারা যদি একটু আলোচনাটা শোনেন তাহলে আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। এই টেক্সটাইল সেক্টরের আজকে মুভমেন্টটা খুব ভালো হয়নি। 17টি স্টক মাত্র আপ ট্রেন্ডে ছিল, 27টি ডাউন ট্রেন্ড, 14টি ছিল। ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড ছিল 16টি, ডাউন ট্রেন্ড 14টি, ইকুয়াল 4টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 16টি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড 22টি এবং অন্যান্য যে ইকুয়াল ছিল 4টি। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, এই দেখেন মিউচুয়াল ফান্ডের অবস্থাটা দেখেন। এই যে 5টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 19টি, ইকুয়াল 12টি। আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডটা যদি প্রাইস অ্যাকশন করে তাহলে অন্যান্য সেক্টরের স্টকগুলোর প্রাইস মুভমেন্টটা সেভাবে হবে না। তো মিউচুয়াল ফান্ড কিন্তু সেখান থেকে সরে এসেছে এবং আগামী দিনগুলোতে, আমি আবারও বলি, আগামীকালকে মার্কেট বন্ধ থাকবে যেহেতু এটি কালকে ব্যাংক হলিডে। আমরা আবারও বুধবারে মার্কেটে ফিরে আসব, বাট এই ফিরে আসায় আমরা অনেকগুলো ভালো স্টক প্রাইস অ্যাকশনে ফিরে পাবো। আপনাদেরকে এই গ্যারান্টিটুকু আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। মার্কেট ওপেন হওয়ার পরে আমরা আমাদের আলোচনার বেশ কয়েকটি স্টককে রেগুলার দেখব, গ্যারান্টি সহকারে বলি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং মার্কেট যে কারেকশন জোন সেটি শেষ করবে। এবং আজকের যে এটি করেছে ড্রাগন ফ্লাই ভোজি, খুব চমৎকার একটি ক্যান্ডেল করেছে। এটা খুব উচ্চ, মানে কারেকশন শেষ এবং খুব চমৎকারভাবে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই ড্রাগন ফ্লাই ভোজিকে কেন্দ্র করে মার্কেট অবশ্যই তার যে অগ্রযাত্রা, তার যে মুভমেন্ট সেটি অব্যাহত রাখবে এবং আমরা অবশ্যই আরো ভালো মার্কেটকে পেতে যাচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বললাম যে আমার আলোচনার যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলো আগামী বুধবার হতে ভালো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং মার্কেটটাকে আমরা ভালো জায়গায় দেখব। এরপরে আমরা হাক্কানি পাল নিয়ে একটু জানতে চেয়েছেন। হাক্কানি পালের কি অবস্থা আমরা একটু দেখে আসি। হাক্কানি পাল পেপার অ্যান্ড মিলস লিমিটেড, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক, খুব চমৎকারভাবে প্রাইস অ্যাকশন করছে। এই দেখেন টানা মুভমেন্ট 58 থেকে 64, ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন তো এই জায়গাটা দেখতে পাচ্ছি স্পেস তৈরি করে নিয়েছে এবং এই জায়গাটা আবারও 68 to 70, এই জায়গাটা স্টকটি খুব সহজেই টাচ করবে। আর এসআই যেহেতু বাড়ার জায়গা রয়েছে, 68টা স্টকটির জন্য খুব ভালো একটা জোন হবে প্রাইস মুভমেন্টের জন্য। সুতরাং যাদের কাছে রয়েছে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। আরএসআই বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল এবং রেগুলার এটি প্রাইস অ্যাকশনে যাচ্ছে। তো এখন পর্যন্ত হাক্কানি পাল নিয়ে আমার 68 টাকার প্রেডিকশন, স্টকটি এখানে যাবে এবং সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে 70 এবং 75 এই জায়গায় আমরা স্টকটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে হাক্কানি পাল। আর মেট্রো স্পিনিং নিয়ে একটু জানতে চাচ্ছেন এক ভাই, একটু আমরা মেট্রো স্পিনিং নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মেট্রো স্পিনিং দেখেন ক্যান্ডেলগুলোটা সেই স্ট্রং ক্যান্ডেল এখানে করতে পারেনি, হ্যাঁ, যার কারণে তার হিস্টোগ্রামের বারটা কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে। আমরা এই টেক্সটাইল সেক্টরের যদি একটু আলাদা করে বলতে চাই যে বেশ ভালো একটা মুভমেন্ট সেক্টর কিন্তু টেক্সটাইল, যেটি ইন্ডেক্সটাকে পজিটিভ রাখতে হিউজ পরিমাণে কন্ট্রিবিউশন রয়েছে। মেট্রো স্পিনিং জেট ক্যাটাগরির স্টক, এখানে তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, কিন্তু আমি বলবো যে যেহেতু সে এই 9 টাকা 80 পয়সা থেকে শুরু করে 11 টাকা বা 10 টাকা 90 পয়সা এই জোনটা এখন পর্যন্ত ব্রেকআউট করতে পারছে না সাকসেসফুলি। তো সেই ব্রেকআউটটা না হওয়া পর্যন্ত এখানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি যদি আবার
ডাউন ট্রেন্ডের সম্মুখীন হন, সেক্ষেত্রে কিন্তু আপনি বের হতে পারবেন না। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আটকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে, যেহেতু আপনি স্টপ লস নিবেন কি নিবেন না সেটি আপনার মানে চিন্তিত মতামত। তো আমার কাছে মনে হয় যে মেট্রো স্পিনিংটা এই মুহূর্তে 11 টাকার উপরে একটা ক্লোজ, তারপরে আমরা এটাকে এন্ট্রি জোন হিসেবে ধরতে পারি। আর যেহেতু ক্যান্ডেলটি ধূসর হয়ে আসে, তো আগামী দিনে যদি কারেকশন জোনে চলে আসে তাহলে কিন্তু এই 10 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি আবারও চলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে, সেটি হচ্ছে সিনো বাংলা। দেখেন সিনো বাংলাটাও ঠিক সেম ভাবে প্রাইস অ্যাকশন করেছে। আজকেও কিছুটা সময় আমরা সিনো বাংলাকে পজিটিভ দেখেছি, বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি। প্রথম দিকে মার্কেটের নেগেটিভ মুভমেন্ট এবং এই দীর্ঘ এই কি বলে প্রফিট টেকিং যেটি হয়েছে স্টকটি, যার কারণে 37 টাকা 90 পয়সা থেকে সে 43 টাকা এই জায়গায় গিয়েছে। তো আমি 38 টাকাও যদি ধরি তবুও 5 টাকার একটা গ্যাপ। তো এই 5 টাকার গ্যাপে আজকে স্টকটিতে বায়ার এবং সেলারদের ভালো একটা কম্পিটিশন ছিল। তো এইখানে স্টকটি আবারও আমি বলি যে এই 43 টাকার ব্রেকআউটটা খুব জরুরি। 43 এবং 44 টাকা 60 পয়সা এটাকে ব্রেকআউট করলে 50 থেকে 51 টাকা আমরা এই সিনো বাংলাকে দেখতে পাবো। স্টকম্যান বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল যেহেতু রয়েছে, মার্কেট পজিটিভে ফিরে আসলে অর্থাৎ বুধবারে আমরা প্রত্যাশা করছি স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। বাট এখানে একটা সাপোর্ট রয়েছে 40 টাকা 41 টাকা থেকে 40 টাকা 90 পয়সা। এই সাপোর্টটা স্টকটির জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাকেও রেসপেক্ট করতে হবে। আমরা আনোয়ার গ্লোবালাইজিং আমরা একটু দেখে আসি আনোয়ার গ্লোবালাইজিং এর কি অবস্থা। আনোয়ার গ্লোবালাইজিং লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো একটি স্টক, পাবলিক হোল্ডিং খুবই কম। থার্ড কোয়ার্টার ইপিএসটা এবার ভালো আসেনি। ইনসাইডার ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা রয়েছে, সাপোর্ট অনেক নিচে। হ্যাঁ, এই সাপোর্টটা সে আসলে মুভমেন্টে যেহেতু গিয়েছিল আপনার এই 54 টাকা 55 টাকা এই লেভেল থেকে এসে মুভমেন্টে গিয়েছিল, ছোট ছোট মুভমেন্ট করেছে অনেকটা, অনেকে বুঝতেই পারেনি, তার ভলিউমটা দেখলেই বোঝা যায়। এখানে আবারও বাড়তি ধূসর হয়ে আসে, বাট এইখানে আমরা 58 টাকা 50 পয়সা এই সাপোর্টটাকে তার স্বাভাবিক কারেকশন হিসেবে ধরে নিচ্ছি। তো এই কারেকশনটা সে শেষ করবে এবং ভলিউমটা গেইন করলে আবারও সে মুভমেন্টে ফিরে আসবে। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের অবশ্যই উচিত প্রফিট টেক করে নেওয়া, আর যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো 58 টাকা 50 পয়সা এই জায়গায় স্টকটি আসার একটা হিউজ পসিবিলিটি রয়েছে। তো সেই জায়গায় আসলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিলে প্রফিট পেয়ে যাবেন তাড়াতাড়ি। আচ্ছা, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড যেটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের AOL, আমরা জানি যে স্টকটি জেট ক্যাটাগরির এবং আসলে জেট ক্যাটাগরিতে যাওয়া স্টকগুলোর প্রাইস অ্যাকশন খুব ধরে ধরে হচ্ছে। এটা আলোচনার মাঝে আপনাদেরকে বলি, খুব ধরে ধরে হচ্ছে, যার কারণে ধরে ধরে বেছে বেছে অনেকটা খুব মানে বোঝা যাচ্ছে না যে আসলে কোন স্টকটি হট করে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে, দু একটি স্টক ছাড়া। তো এই ওয়েলটাও কিন্তু সেই একই রকম। এই ওয়েলটা 52 সপ্তাহে আমরা দেখেছিলাম যে সে একটা ভালো প্রাইস অ্যাকশন করেছিল, 19 টাকা 20 টাকার মতো গিয়েছিল। তো রিসেন্টলি সে যেটি করেছে যে ছোট ছোট মুভমেন্ট 20 পয়সা 40 পয়সা 10 পয়সা, এই মুভমেন্ট সে 13 টাকা 70 পয়সা থেকে শুরু করেছে, 13 টাকা 30 পয়সা এই জায়গা থেকেও বলা যায়। তো এখন 1 টাকার যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে অনেকেই হয়তো ধরতে পেরেছেন বা অনেকেই ধরতে পারেননি, যেহেতু এজেড ক্যাটাগরি স্টকের সেভাবে অনেক বিনিয়োগকারী আগ্রহ থাকে না এন্ট্রি নেওয়ার জন্য। পাবলিক হোল্ডিং আপনারা নিজেরাও দেখেছেন যে 6 কোটি 23 লক্ষ শেয়ার, সেখানে 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ এই ধরনের ভলিউম দিয়ে আসলে
পাবলিককে বিচার করা যাবে না, বা নিজেদের মধ্যে হয়তো বাই সেল করে প্রাইস অ্যাকশনটাকে করা হচ্ছে। বাট আমার কাছে যেটি মনে হয়েছে 15 টাকার উপরে একটা ক্লোজ যদি দিতে পারে স্টকটি 16 টাকা এই জায়গাতে একটা ফ্রি স্পেস পেয়ে যাবে প্রাইস অ্যাকশনের জন্য, এবং সেখানে আমরা স্টকটিকে দেখব। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে এই জায়গাটা আসার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কারেকশন জোন যেটি 14 টাকা ইভেন 13 টাকা 90 পয়সা এই জায়গাটা আবারও সে কারেকশন জোন হিসেবে তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা সমরিতা। আচ্ছা, আমি সবাইকে একটু অনুরোধ করবো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার আলোচনা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি। আমার এবারের যেটি সেটা হচ্ছে সমরিতা নিয়ে। সমরিতা খুব চমৎকারভাবে রয়েছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো। একই সঙ্গে আমি বলবো 58 টাকার উপরে সব থেকে ভালো হবে 59 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারলে, সেক্ষেত্রে আবার আমরা 62 থেকে 63 টাকা এইটাই আমরা সমরিতাকে দেখতে পাবো। এবং কারেকশন জোন যেটি সেখানে স্টকটির 56 টাকা 30 পয়সা এই জায়গাটাতে আগামী দিনের একটা কারেকশন থাকবে। বাট ব্রেকআউট যেটি বললাম 59 টাকার উপরে যদি না দিতে পারে তাহলে 53 টাকা 50 পয়সা এই জায়গায় চলে আসবে। ভলিউম খুবই কম, ভলিউমটা ইনক্রিজ হতে হবে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সব কিছু বাই সিগন্যাল থাকলে সেটি খুব ধূসর বাই সিগন্যাল, এক কথায় মুভিং অ্যাভারেজ এবং প্রাইস অ্যাকশন সেটি প্রায় কাছাকাছি অবস্থান করছে, সেটিও আপনারা লক্ষ্য করছেন। এরপরে আমরা কেপিপিএল নিয়ে একটু কথা বলবো। কেপিপিএল এর কি অবস্থা? কেপিপিএল ইনসাইডার ডাউন ট্রেন্ডে সাইডওয়েজ মুভমেন্ট নেওয়ার চেষ্টা করছে, এবং 16 টাকা 50 পয়সা এই জায়গাটা আমরা কেপিপিএল এর একটা ভালো সাপোর্ট ধরে নিচ্ছি, এবং এটা সে সাপোর্ট হিসেবে নিবে যদি সে ছোট ছোট মুভমেন্টটাকে ধরে রাখতে না পারে। আর যদি মুভমেন্ট ধরে রাখতে পারে তাহলে আবারও সে 19 টাকা থেকে 19 টাকা 90 পয়সা 20 টাকা এই আশেপাশে আমরা কেপিপিএল কে দেখব। বাই সিগনালে রয়েছে, বাট সেটি খুব বেশি ভালো না। যে কোনো মুহূর্তে আবার আরেকটা ছোট কারেকশনে চলে আসলে স্টকটিতে আমরা সেল সিগনালে পেয়ে যাব। তো সেক্ষেত্রে কিন্তু স্টকটিতে 16 টাকা 50 পয়সা এই জায়গাটায় অবস্থান করার একটা জোর সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা ডরিন পাওয়ার এই স্টকটি নিয়ে কথা বলবো। ডরিন পাওয়ার নিয়ে এর আগেও কথা বলেছিলাম। ডরিন পাওয়ারের আমরা যদি বলি যে খুব চমৎকার ভাবে রয়েছে ডরিন পাওয়ার প্রাইস অ্যাকশনের জন্য খুব ভালো একটা অবস্থানে রয়েছে। ভলিউমটা চমৎকার পেয়েছে, 5 লক্ষ ভলিউম, গ্র্যাজুয়ালি ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা ধরে নিতে পারি যে স্টকটি যদি ভলিউমটা কন্টিনিউ করে তাহলে 24 টাকা 60 পয়সা ইভেন 24 টাকা 80 পয়সার উপরে যদি সে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আবারও 26 টাকা এই জায়গাটাতে আমরা ডরিন পাওয়ারকে দেখতে পাবো। তো স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি বলি, তারপরে তার পাবলিক হোল্ডিং বলি, এবং থার্ড কোয়ার্টার ইপিএস যেটাই বলি না কেন, এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমে সেটি কিন্তু খুব ভালো একটি অবস্থানে রয়েছে। সুতরাং এই স্টকটিতে আপনারা নজর রাখতে পারেন। নতুন করে বাই সিগন্যালে এসেছে, সুতরাং আমি বলবো যে সময় গড়ার সঙ্গে সঙ্গে ডরিন পাওয়ার কিন্তু প্রাইস অ্যাকশনে ফিরে যাবে, ঠিক অ্যাজ ডোমিনেজের মতো। আচ্ছা, আমরা একটু দেশ পলিমারের আলোচনা। আচ্ছা, অগ্নি সিস্টেমের এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি আজকে, যদিও সে ক্লিন করেছে, আনইউজুয়াল ভলিউম করেছে। অগ্নি সিস্টেম আমাদের আলোচনায় যে স্টকগুলো ছিল তার মধ্যে রয়েছে অগ্নি সিস্টেম। আশা করি এই কারেকশন জোনটা সে শেষ করবে, তারপরে আবার প্রাইস অ্যাকশনে ফিরবে, এবং সেক্ষেত্রে আমরা 26 টাকা থেকে 25 টাকার 26 টাকা থেকে 26 টাকা 50 পয়সা এই জায়গাটা, এবং পরবর্তীতে যদি সে সাপোর্টটাকে ভালোভাবে ধরতে পারে তাহলে খুবই ভালো, আর না ধরলে 25 টাকার লেভেলে এই কাছাকাছি সে একটা কারেকশন জোন তৈরি করবে। বাট ভলিউমটা আজকে যেটি করেছে সেটি আনইউজুয়াল ভলিউম ছিল, এবং এখানে অনেকেই বাই রেটে পেয়েছেন, রিস্ক মনে করে এখান থেকে বের হয়ে গিয়েছেন। আচ্ছা, আরেকটি চমৎকার টেক্সটাইল সেক্টরে আমরা আজকে আলোচনা করব, এবং সেই আলোচনার মাধ্যম দিয়ে আজকে আমরা আলোচনাটা শেষ করতে যাচ্ছি।
সেটা আমরা দেখতে পাচ্ছি কি স্টক ছিল আজকে। আসলে অনেকগুলো স্টকের এমএল ডাইং ছিল সম্ভবত। হ্যাঁ, এমএল ডাইং যেটি রয়েছে এটি আজকে 40 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এমআই ডাইং যেটি এমএল ডাইং অবস্থানগত দিক দিয়ে খুব ভালো একটা অবস্থানে রয়েছে। ক্যান্ডেলটা ভালোই এসেছে, এমন একটা উপরে শ্যাডো থাকলেও ভলিউমের কারণে, বাট এখানে আনইউজুয়াল ভলিউম কিনা সেটা আমাদেরকে অবশ্য আগামী দিনে দেখতে হবে। বাট উপরে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে এবং এই জায়গাটাতে আমরা 10 টাকা 70 পয়সা থেকে 11 টাকা এই জায়গাটায় এমএল ডাইংটাকে চিন্তা করতে পারি। এবং যেহেতু হিস্টোগ্রামের বারের বাই সিগন্যালটা শক্তিশালী, ভলিউমটা ভালো পেয়েছে, আশা করা যায় যে সেই ফ্লোটা অব্যাহত রাখবে। সুতরাং যাদের কাছে রয়েছে 10 টাকা 70 পয়সা এই জায়গাটাতে স্টকটির একটা প্রফিট টেকিং জোন হিসেবে কাউন্ট করে প্রফিট টেক করবেন এবং সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে আমরা 11 টাকা বা 11 টাকা থেকে 12 টাকা এই জায়গায় স্টকটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।